থেকে আল্লাহ বলে কি আওয়াজ দেয়, আমার আল্লাহ বলেন আমি আরশে আজিম থেকে ওই আওয়াজগুলো শুনতে পাই। তুই শুনতেই পারিনি, আমি আল্লাহ ওই পুকার ও খাদ্যের ব্যবস্থা আমার কুদরতের হাতে করে দেই। ভাই আমার আল্লামা কামালউদ্দিন তাবরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, তার কথা উল্লেখ করেছেন আল্লামা ইমাম কাযবী রহমাতুল্লাহ আলাইহির কথা। আল্লামা ইমাম কাযবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীতে আল্লাহ পাক কুমির ছয়টি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? কুমির। এরপরে কাতকাত পাখি তৈরি করেছেন। কাতকাত পাখি নাম শুনেছেন আপনারা? নাম শোনেননি? আজ শোনেন, কিছু আলোচনা করে যাবো, বাকি আলোচনা 9 তারিখে বিস্তারিত করবো ইনশাআল্লাহ। এই দুইটা পাখি বর্ণনা করে আরেকটা ঘটনা করে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন না? বেশি রাত করবো না। বন্ধুগণ আমার, এই কাতকাত পাখি আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লামা কাযবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কুমিরটা গুলশানের মতো দেখতে দেখা যায়, লেজটা অনেক বড়, 4টে পা আছে, উপরের চলে 60টা দাঁত আছে, নিচের চলে 40টা দাঁত আছে, 2 চলের মাঝখানে সুপে একটা সরু দাঁত আছে। ওইটা দিয়ে খাদ্য সঞ্চয় জোগাড় করে, পুষ্টিকর খাদ্য খাইলে পরে শরীর স্বাস্থ্য ভালো থাকে। কিন্তু রব্বুল আলামিন এই কুমিরের পায়খানার রাস্তা দেয় নাই। খায় কিন্তু পায়খানার রাস্তা আল্লাহ পাক দেয় নাই। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। হয়নি? জোরে বলেন আল্লাহু আকবার। এই কুমিরের পায়খানার রাস্তা রব্বুল আলামিন দেয় নাই। কিন্তু কুমির যখন পায়খানা করার মতো পরিবেশ হয়ে আসে, গহীন পানির থেকে উপমহাদেশের মধ্যে কুমিরগুলো বেশি পাওয়া যায় দেখতে। 15 হাত 16 হাত প্রায় লম্বা হয়, 3 থেকে 4 হাত এরকম চওড়া হয়। আমার আপনার মতো মানুষকে এক খাবার দিয়ে গিলে খাই ফেলবে, মুখায় বড় কথা কন না কে? আমার মতো এই কুমিরের পায়খানা রাস্তা রব্বুল আলামিন দেয় নাই। প্রশ্ন করতে পারেন, তাহলে পায়খানা করে কিভাবে খায় তো মুখ দিয়ে? আমার ভাইরা অসুবিধা আছে? আলোচনা করবো। আমার বন্ধুগণ, এই কুমির যখন আল্লাহ পাক তৈরি করে ছেড়ে দিলেন, কুমির যখন পায়খানা করার জন্য উপরে আসে, নদীর কিনারায় শুয়ে পড়ে, এভাবে করে হা করে। কি করে? হা করে। পিপিলিকা দেখবেন যেখানে মধু পড়ে আছে, চিনি পড়ে আছে, গুড় পড়ে আছে, এই জাতীয় জিনিস পড়ে আছে, নাকের সুঘ্রাণে ওই জায়গায় ছুটে চলে যায়। ধরে বলে না কেন? আল্লাহ বলে কাতকাত পাখি, আমি যতগুলো কিতাব পড়েছি, মতানা করে এসেছি, প্রত্যেকটা কিতাবের মধ্যে থেকে আলোচনা করে এখানে নিয়ে এসেছি। আমার মনে হয় রব্বুল আলামিন কাতকাত পাখিকেও আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা সুযোগ নেওয়ার সুযোগ করে দিয়েছেন, যার কারণে যখন নদী এলাকায় কাতকাত পাখি এগুলো থাকে, কাতকাত পাখি এমন একটা জিনিস পাখি, জোড়া কালো জোড়া দাগ থাকে, মাথার এখানে বড় বড় কাঁটা থাকে। ওই কাঁটা থাকার উদ্দেশ্য কি তাও বর্ণনা করতেছি আমি আপনাদের সম্মুখে। কান লাগায় ভালো করে শুনুন, মাথা ঠান্ডা করে মা বোনরা খেয়াল করুন। এই সমস্ত কথা আপনাদের শোনা দরকার আছে না নাই? সন্তানদের কাছে তাদেরকে খাবার দিয়ে ঘুমায় দেন, আমার এই কথাগুলো কাজে লাগবে। আল্লাহর সৃষ্টি সারা মাখলুকাতের জন্য, সারা মাখলুকাতকে আমার রব পরিচালনা করে থাকেন। সুবহানাল্লাহ। তাই আমার কাতকাত পাখি খাদ্য সন্ধানের জন্য বাড়ায় পড়ে। আল্লাহ পাক ওই কুমির যখন পায়খানা করার সময় হয়, কুমির হা করে, হা করার পরে কাতকাত পাখির কাছে ওই মুখে সুঘ্রাণটা পৌঁছায় যায়। আর কাতকাত পাখি যেখানে থাক ওর কাছে এসে যায়, কুমির সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে। মুখ কি করে? বন্ধ করে। কাতকাত পাখি আসার পরে মাথায় যে কালো থাকে, কানে ঠুকা দেয়, এরকম ঠুকা দেয়। ঠুকা দেওয়ার পরে কুমির তখন হা করে চোখ বন্ধ করে হা করে ঢালিয়ে দেয়। কাতকাত পাখি ওই খাবার খেয়ে, অর্থাৎ কুমিরের পেটের ওই খাবার খেয়ে আল্লাহ পাক তার জীবিকা নির্বাহ করে দেয়। সুবহানাল্লাহ। এই কুমির যখন সব আসে সময় হয়, স্বামী আর স্ত্রী উভয় পানির থেকে উঠে আসে, তামদিউল গাফিলের মধ্যে লেখ। আমার ভাইরা আল্লামা কামালউদ্দিন তাবরি রহমাতুল্লাহ আলাইহি তামদিউল আমার বন্ধুগণ, কিন্তু দেখুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
রহমাতুল্লাহ আলাইহির কথা তিনি উল্লেখ করেছেন। এই প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন যখন তার স্বামী স্ত্রী সঙ্গম করার ইচ্ছা পোষণ করে তখন দুইটাই পানির থেকে উপরে উঠে আসে। আসার পরে মহিলা যেটা অর্থাৎ স্ত্রী কুমির, ওই স্ত্রী কুমিরটা শীত হয়ে শুয়ে পড়ে। কি হয়েছে? আমার তো হাজবেন্ডে শুনলে কথা তো বলতে ভালো লাগে না, না বলতে পারি না। কুমির হা করে এরকম উল্টো হয়ে শীত হয়ে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পরে এবারে পুরুষ কুমিরটা যায় অস্ত্র চালায়। বোঝেননি? জোয়ানরা তো আগে বসছে, ভারতের 14টা চ্যানেল ছাড়া জোয়ানরা তো আগে বসে। 14 বছরে আপনার মুসলমানি দিল, এক প্রতিবেশী সব 18 বছরে মুসলমানি দিল, আর 14 বছরে বিয়ে করে ছেলে মেয়ে দেওয়া হইতেছে। ভাইরা আমার, এই কুমির যখন চিত হয়ে শুয়ে পড়ে তখন কুমিরের হাতটাও ছোট হয়ে যায়, শরীরটা বডিটা ছোট হয়ে যায়। এরপরে পুরুষ কুমিরটাকে অস্ত্র পাচার করার পরে নেমে পড়ে। নামার পরে ওই কুমির যদি স্ত্রী কুমিরকে ধাক্কা দিয়ে সোজা করে দেয় তাহলে পরে পানি যাবে, আর যদি সোজা করে না দিয়ে চলে যায়, রাগ করে চলে যায়, স্বামী স্ত্রী রাগ আছে না আমাদের ভিতরে? কারণ না করতে হলে খুব রাগ, আবার করতে হলে মহিলা অনেকে ভালো, খুব ভালো। এই কথা কোন লাগে আমার ভাইরা, বাবা মা বোনেরা, কুমিরকে যখন সোজা করে না দিয়ে চলে যায় পানির মধ্যে, আপনারা হাসতেছেন, আসলে কিন্তু এটা রহস্যই কথা। যখন পানির মধ্যে চলে যায় সোজা না করে দিয়ে ওই কুমিরটি উপরে থেকে ধীরে মধ্যে ডিম দেয়। যে ডিমটি পানির মধ্যে গড়ে যায় ওইটার দ্বারা আল্লাহ পাক কুমির তৈরি করে। আর যে ডিমটি উপরে থাকে ওই ডিমটি দিয়ে পানির একটা এক প্রকার আল্লাহ পানির পোকামাকড়ের মতো, অর্থাৎ পুঁইশাকের চাইতে বড়, অর্থাৎ কি গিরগিটি, আসলে গিরগিটি চাইতে একটু বড়, মোটা তাজা লেয়া ধরা আল্লাহ রাব্বুল আলামিন জিনিস তৈরি করে পানির মধ্যে ভিতরে। বলুন সুবহানাল্লাহ। আর পানির মধ্যে যায় তাহলে সব জীবদের কুমির তৈরি করে। আমার ভাইরা মা বোনেরা একটুখানি জেগে করে আল্লাহ 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 সুখের দিন আজ নয় কাল আসবে সেদিন। ওই আশাতে বলতে হবে, সাহস নিয়ে বুকেতে ডাকতে হবে, ধৈর্য ধরে আল কুরআনের পথে। আজ নয় কাল আসবে সেদিন, আকাশে বাতাসে বাজবে সুখের দিন। আজ নয় কাল আসবে সেদিন। বল মারহাবা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।